এখন একটা চরিত্র করার আগে আমার বুক কাঁপে, একটা ডেলিভারি দেওয়ার আগেও বুক কাঁপে, এবং ডেলিভারি দেওয়ার পরেও মনে হয় কি করলাম। বিনা পয়সায় কি আমার মনে হয়, আপনার কি মনে হয় যে বিনা পয়সায় আসলে অনেক কিছু করা সম্ভব? না, সেটা ধরেন বিনা পয়সায় বলতে যে এখন যেহেতু অনেকগুলো মাধ্যম হয়ে গেছে, যেমন আগে আমাদের সময় তো অতগুলো মাধ্যম ছিল না, জীবনযাত্রাও খুবই একটা ভালো মানে কম কম এক্সপোজের মধ্যে ছিল। এখন যেমন আপনার নিজের হাতে একটা চ্যানেল আপনি রান করতে পারেন, আপনি দুটো ডিগবাজি দিয়ে শত শত ভিউ কামিয়ে আপনি রাতারাতি স্টার হয়ে যেতে পারেন। তখন তো এগুলো ছিল না। তার মধ্যেও যে এখন থিয়েটারটা বেঁচে আছে কিংবা থিয়েটারটা মানুষজন করছে, তো সেটা বিনা পয়সায় কেন করছে সেটাও একটা ব্যাখ্যা আমি দিই। কারণ ইনস্টিটিউশন, একজন মানুষ তো শেখার একটা জায়গা লাগে, তো আপনি টাকা দিয়ে তো শিক্ষাটা নিচ্ছেন। সো ওইটা ওইভাবে ধরেন যে থিয়েটারটাও হয়তো আপনার পকেটের পয়সা, এটা হয়তো ওই যে টিউশন ফির মতোই একটা বিষয়। যে লোকটি শিখাচ্ছে সেও তো ফ্রি অফ কস্ট আপনাকে, সেটা আমি বুঝলাম। কিন্তু ধরেন সেও তো নিজে টাকা দিয়ে আমি যদি আসতেছে। আপনাকে উদাহরণ দিই যে এই যে আপনি এত কষ্ট করে ধরেন এই যে বললেন বাসে করে আসতেন, তারপরে দেখা গেল যে হয়তো আপনার বিকেলে খাওয়ারও কিছু থাকতো না টাকা, এরকম অনেক আমরা ওই যে মুড়ি বানিয়ে খেতাম, মুড়ি খেতাম চাঁদা দিয়ে, চাঁদা দিয়ে এটা। তো তখন সেই 2 টাকা করে চাঁদা ছিল। আপনি কিন্তু একটু আগে বললেন যে আপনি যে ফোনের মধ্যে কিছু একটা বানিয়ে এটা নিয়ে ডিগবাজি টিগবাজি খেয়ে, আপনার পক্ষে তো ডিগবাজি খাওয়া সম্ভব না। না, কারণ আমি আমার পক্ষে সম্ভব না, কারণ আমি কিছু মানে জিনিসটা শেখার চেষ্টা করেছি। আপনি যখন জিনিসটা জানবেন তখন কিন্তু আপনি ভীত সন্তুষ্ট হবেন, কারণ প্রায়োগিক দিকটা আপনি যখন জানবেন যে একটি নাটক লিখতে হয় কিভাবে, বানাতে হয় কিভাবে, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি, আমাকে দিয়েই মনে করি, যেমন এখনও আমার একটা ক্যারেক্টারে অভিনয় করতে আমার কিন্তু বুক কাঁপে। এখনও একটা চরিত্র করার আগে আমার বুক কাঁপে, একটা ডেলিভারি দেওয়ার আগেও বুক কাঁপে, এবং ডেলিভারি দেওয়ার পরেও মনে হয় কি করলাম। তাহলে যে হিরো আলম কিংবা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন একজন টিভির সাদ্দাম মাল, এরা তো কোনো প্রাতিষ্ঠানিক মনেই হয় যে প্রাতিষ্ঠানিকভাবে এরা এগুলো শিখে আসেনি, বা এরা টিভির সামনে যা খুশি করতেছে। তো এদেরকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন যে এরা এরা আসলে মানে তাহলে হয় আপনারা সফল বা তারা সফল? তারা তো আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে তারা সফল। এটা কী ধরনের সফলতা? না, এইটা সময়ের দাবি, এটা একটা সময়ের দাবি। সময়ের দাবি মানে কি? তাহলে আমরা কম্প্রোমাইজ করে ফেলবো? মানে যারা থিয়েটার করা এত জানাশোনা আপনাদের মতো মানুষ। না, সেইটা আবার আমি অন্যভাবে বলি। মানে ধরেন যে থিয়েটার করা একটি লোক যে মিডিয়াতে অনেক ভালো করবে সেটাও না, কারণ এটার একটা ন্যাক আছে। অনেকে থিয়েটার ছাড়া এসেও কিন্তু অনেক পপুলার হয়। না, আমি ওটা বলতেছি যে হয়তো ওনার ভিতরে আছে, গ্রামাটিক্যাল যে ওটা হয়তো ব্যাপারটা। ওনার ভিতরে আছে, কিন্তু সময়ের দাবিকে আপনি অস্বীকার করতে পারবেন না। সময়ের কিছু দাবি আছে। এখনকার সময় আপনি দেখেন না, চারিদিকেই তো অস্থিরতা, তাই না? এখন মানে কোন সাবজেক্টে বলবেন আপনি? এখন আমার কাছে এখন ধরেন আমাদের শিল্প সাহিত্য ছাড়াও তো সব সেক্টরেই অস্থিরতা চলছে, চলছে। কোনোটাই স্থবির নাই। সো সেই সময় তো এটা থাকবে। আমি যদি আপনাকে একটা জিনিস বলি, ধরেন আপনি খাবার হিসাবে, আমি ধরেন বাবুর্চি, আমি খাবার হিসাবে আমি সবই নিম্নরুচির খাবার তৈরি করলাম। 20টা খাবারই নিম্নরুচির। এখন আপনি খাবেন, আপনি তাহলে ভালো রুচির জিনিসটা কই পাবেন? এখন এই যে ধরেন আপনাকে দিয়ে বা যারা ভালো কাজ করে, মামুন ভাই অনেক ভালো, হায়াত আঙ্কেল, তো এদের কাজকর্ম তো আমি দেখি যে কম। তা আপনাদের দিয়ে ভালো রুচির যদি কাজ, ওই 20টা খাবারের মধ্যে যদি 3টা খাবার অন্তত ভালো তৈরি করা যায়, ভালো রুচির খাবার কি মানুষ নিবে না? অস্থির সময়ের কারণে কি তারা শুধু খারাপ রুচির খাবারই খাবে? না, এইটা ধরেন যে সেই ধরনের ফাইট করার হয়তো বা এখন ইয়েটা মানে এনার্জিটা হয়তো বা একটু লুজ করেছে অনেকে। হয়তো বা কোনো এক সময় ওই এনার্জিটা হবে, তখন হয়তো আমিও থাকবো না, আপনিও থাকবেন না। হ্যাঁ, না, আমরা আশা করি আমরা ফাইট শুরু করে দিব। না, ভালো কিছু সেটাই করার সেটাই ফাইট শুরু কাউকে করে না দিব। কাউকে তো ফাইট করতেই হবে, এবং টিভির নাটকের ভালো কথা জিনিস যে ভালো কিছু যে দেখে না তা তো না, তাই না? ফাইট তো দেখি, হ্যাঁ, করতেই হবে, হ্যাঁ। এবং ফাইট তো করতেই হবে। এখনো যে ভালো হচ্ছে না তা না, না, অনেক না, ভালো নাটকও অবশ্যই, হচ্ছে, ভালো অবশ্যই, ফিল্ম অবশ্যই, হচ্ছে। অবশ্যই, অবশ্যই। এবারের ফিল্ম যেটা শুনতে পেলাম যে বনলতা এক্সপ্রেস, দম খুব ভালো যাচ্ছে, রাক্ষস ভালো যাচ্ছে। এরা সবই না, আপনি শুধু এবারের কথা বললে হবে না। প্রতি ঈদেই আমাদের এক ধরনের ভালো ছবি নিয়ে আগানো হয়, এবং সেটা ধরেন যে এক ধরনের ভালো যায়। তো যেমন ধরেন মানে ওটিটিতেও কিন্তু এক ধরনের ভালো কাজ হয়েছিল, শুরু রেগুলার, হয়েছিল। হ্যাঁ রেগুলারই যা কিন্তু সামহাউ সব কিছু মিলিয়ে মানে আমাদের
ইন্টারন্যাশনাল রাজনীতি বলেন, দেশের পরিস্থিতি, সব কিছু মিলিয়ে এটা একটা পিছপা হয়েছে। কারণ মানুষ যখন আসলে স্থির হয়ে বসতে পারবে না, তখন কিন্তু আমাদের শিল্প সাহিত্য দেখার মানসিকতা থাকবে কি না। না সেটা, হ্যাঁ, তবে ওটাও ঠিক যে কিংবা- শুধু ঈদের সময় ভালো ছবি আসবে আর না না, বাকি আমি তো সময় চাই আসবে না। পুরো বছর আসুক। এইটা যে আমাকে আশান্বিত করছে তা কিন্তু না। আমি কিন্তু এখনো যদিও আমি একটু ব্যক্তিগতভাবেও একটু নিরাশপ্রিয় মানুষ, মানে আমি একটু আশান্বিত হইতে পারি না। আমি একটু মানে হতাশায় চলে যান। হতাশাটাই আগে দেখার চেষ্টা করি। এটা আমার ব্যক্তিগতভাবে, এটা আমার মানে রন্দে আছে বোধহয়, যে প্রথমে নেগেটিভ সাইডটা আমি একটু চিন্তা করি যে কি হবে।